হঠাৎ ছেলে বাড়িতে এসে বলল, মা বিরিয়ানি খাবো। কিন্তু ঘরের মধ্যে তেমন কিছুই ছিল না। যেটুকু ছিল সেটুকু দিয়ে চটপট কিছু বানানোর চেষ্টা করলাম। কড়াইশুঁটি, ক্যাপসিকাম, আলু আর গাজর সবগুলোকেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে হালকা করে ভেজে নিয়েছি, কিন্তু একদম পোড়া পোড়া ভাজা হবে না, হালকা করে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিয়েছি এবং আরেকটা গ্যাসেতে বসিয়ে দিয়েছিলাম ভাতটা, মানে বাসমতি চালের ভাতটা। বাসমতি চালের ভাতটা ফুটে উঠতে উঠতেই এই ভাজাগুলো তাতে দিয়ে দিলাম একটু সিদ্ধ হবার জন্যে। সবার আগে বলে দিচ্ছি যে এইগুলো কিন্তু একদম ভাজা ভাজা হবে না, মোটামুটি একটা নেড়ে নেবার মতন হবে। যাই হোক, এবার একটা এতে সলিড পিস কিছু মাংস ছিল ফ্রিজেতে, সেটা কাঁচা লঙ্কা, একটু রসুন, টমেটো, আদা সব রকম দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর দিয়ে দিলাম একটা ডিম। পেস্ট করে নেবার পর তাতে কি একটুখানি কাঁচা পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু বেসন, নুন, একটু শুকনো লঙ্কা সব রকম দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার কড়াতে ভালো করে এর পকোড়া টাইপের একটা তৈরি করে ফেললাম। পকোড়াগুলো ভাজা হয়ে যাবার পর ছেলে এসে টপ করে তো দুটো মুখে পুরে দিল, বলল, মা বেশ ভালো হয়েছে তো পকোড়াগুলো। তা যাই হোক, এইভাবেই ভাজাটা হয়ে যাবার পর তুলে রেখে দিয়ে এবার ভাতটা তৈরি করব। ভাতটা মোটামুটি আগে তৈরি হয়ে গেছিলো। এবার ফ্যান ঝাড়িয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে তাতে একটু নুন মিষ্টি দিয়ে গাওয়া ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে সব ভাতগুলোতেই মিশে যায়। এবার এতে দিয়ে দেব ওই পকোড়াগুলো। আমরা জানি বিরিয়ানিতে বেশ বড় বড় মাংস দিতে হয়, কিন্তু আমি বললাম আমার মানে ফ্রিজেতে তেমন কিছু ছিল না, যতটুকু ছিল তার মধ্যে দিয়েই এটা বানিয়েছি। পকোড়াগুলো ভালো করে দিয়ে আবারও সেই ভাতগুলোকে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেবার পর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পর একটা সুন্দর গন্ধ উঠল। সেইটাই দুর্দান্ত খেতেও হয়েছে, আর সুন্দর গন্ধটাও উঠেছে। যাই হোক, এইভাবেই ভালো করে বিরিয়ানিটা বানিয়ে নিয়ে আর গরম গরম রাত্রের বেলা পরিবেশন করলাম। নিজের মাথা থেকে যতটুকু বার করেছি ততটুকুই আমি এটার নাম দিয়ে দিয়েছি চটপটা বিরিয়ানি, আর ওপরে ডিম সেদ্ধকে সাজিয়ে দিয়েছি। আপনারা কী নাম দেন আপনারাই জানিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে অবশ্যই। তো এই রকম বিরিয়ানি পেয়ে প্রথমে একটু হাসি দিল ঠিকই, কিন্তু তারপরে বলল, মা বেশ ভালো হয়েছে তো। হ্যাঁ, তো আমি এই যে নামটা দিয়েছি, নামটা শুনেও নিশ্চয়ই আপনাদের খুব হাসি পাচ্ছে। আপনাদের কি নাম সুন্দর লাগে আপনারা একটা দিয়ে দিন দেখি চটপট, আর অবশ্যই কিন্তু নামটা দেবেন। আমি নামের আশাতেই বসে থাকলাম। তো আজকের মতন চলুন, শুভরাত্রি, সবাইকে বিদায় জানিয়ে টাটা।